নমস্কার দর্শক বন্ধুরা, কথার আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো চলো বাংলা সিরিয়াল সমাচারে স্বাগত জানিয়ে কথার আজকের পর্ব আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি কথারা সপরিবারে জন্মাষ্টমী পালন করছে। কথা, জুনি, ঋতু সবাই মিলে নাচ করছে, সঙ্গে অগ্নিও। অগ্নি গান করছে আর কথা নাচছে। এদিকে দেখা যাচ্ছে ডান্স করতে করতে জুনিকে অন্যদিকে টেনে নিয়ে চলে যায় চিত্রা। বলে যে আমার কথাটা সিরিয়াস নিচ্ছ না না তুমি? আমি তোমাকে বারণ করেছিলাম আমার ছেলের আশেপাশেও যাতে আমি তোমাকে ঘুরতে না দেখি। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার ছেলের আশেপাশেও যাতে তোমাকে না দেখি আমি। আর এই জিনিসগুলো কথা দেখে ফেলে। কথা মনে মনে ভাবতে থাকে এটা তো ঠিক হচ্ছে না। জুনিকে মেজমা বারবার করে ভুল বুঝছেন, আমায় একবার জুনির সঙ্গে এটা নিয়ে কথা বলতে হবে। কথা মনে মনে ভাবে। দেখা যাচ্ছে কথা একটা ঘরের মধ্যে বসে আছে আর বসে পেছনে সমস্ত কথাগুলো মনে করতে থাকে অঙ্কিতকে নিয়ে। জুনি বলে যেটা হচ্ছে একদম ঠিক হচ্ছে না, এই কারণে আমি এখান থেকে চলে যেতে চেয়েছি, কিন্তু কোথায় বা যাব আমি? কোনো ভালো লেডিস হোস্টেলেরও তো খোঁজ পাচ্ছি, খোঁজ পেলেই বা কি, সেখানে থাকতে গেলেও তো টাকা লাগবে, আমার কাছে তো কি করব আমি এখন? এগুলোই চিন্তা করতে থাকে জুনি। রোজগার করতে হবে, রোজগার করার উপায় বের করতে হবে আমাকে, জুনি বলে। সেই সময় সেখানে আসে কথা আর ঋতু। ঋতু বলে কি হয়েছে বলতো জুনির হঠাৎ? কথা বলে আমি মনে হয় জানি যে কি হয়েছে, আমি মেজমাকে ওর সাথে কথা বলতে দেখলাম। জানিস তো জন্মাষ্টমীর দিনও দেখেছিলাম মেজমা কিছু একটা বলছিল ওকে, তবে তুই তো জানিস ও যা চাপা, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম ও কিছুই বলেনি আমাকে। ঋতু বলে তবে তোর মেজমাটা না একটু বড্ড ক্যাটক্যাট করে রে। কথা বলে ঋতু বড়দের নামে এরকম ভাবে বলতে নেই। কথা তখন জুনির মন ভোলানোর চেষ্টা করে, বলে কি হয়েছে রে তোর? জুনি বলে কই কিছু না তো, কিছুই হয়নি আমার। ঋতু বলে কিছু তো একটা হয়েছে তোর। জুনি বলে ধ্যাত কি যে বলিস না তুই। তখন ঋতু উঠে জুনি উঠে অন্যদিকে চলে যায়। তখন ঋতু আর কথা মিলে আবার তাকে বোঝাতে থাকে। কথা বলে আমি কিন্তু মেজমাকে তোকে কিছু বলতে দেখেছি আর তারপর থেকে তোর মুডটা এরকম হয়ে যায়, তুই আমাদের কাছেও লুকোবি? বল না কি হয়েছে। কথা বলে জুনি বলে লুকোনোর কি আছে কথা, আমি একদম লুকোচ্ছি না, দেখ মেজমা যা বলেছেন একদম ঠিক বলেছেন। কথা তখন মেজমায়ের সমস্ত কথাগুলো কথাদের বলতে থাকে। অঙ্কিত বাবুর কথাগুলোও বলে জুনি কথাদের। বলে দেখ আমি অঙ্কিত বাবুকে কোনোভাবে দুঃখ দিতে চাই না, কিন্তু আমাকে তো এটাও মাথায় রাখতে হবে যে আমি কে, কোন পরিচয়ে আছি এই বাড়িতে। আমি তো শুধুমাত্র এই বাড়ির একজন আশ্রিতা বল, আর দুর্বল অসহায় আশ্রিতাকে তো সবার কথা শুনতেই হয়। তার থেকে বড় কথা আমার অতীতের জন্য তোকে এখনো পর্যন্ত তোর শ্বশুরবাড়িতে নাস্তানাবোধ হতে হচ্ছে। তো আমি এখানে আমার কথা কি বলবো বলতো কথা? আমি তো জানি বল যে তোকে আমার জন্য কতটা বিপদে পড়তে হয়, আমি তো জানি বল। ঋতু তখন বলে তুই এইভাবে কেন বলছিস বলতো? কথা কি তোকে কিছু বলেছে কখনো? কথা বলে তোকে একটা কথা বলছি, তুই এখানে বস। দুর্বল হলে চলবে না জুনি, তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে। এই যে তুই যে পড়াশোনাটা আবার শুরু করেছিস, সেটা কি কম বড় পদক্ষেপ বলতো? অনেক মানুষ তো পড়াশোনায় ফিরেই যেতে পারে না। কোর্সটা কমপ্লিট করে যখন তুই নিজের পছন্দ মতো চাকরি পাবি, তখন তুই মাথা উঁচু করে দাঁড়াবি, তখন তোকে কেউ আর কিচ্ছু বলতে পারবে না। দেখ জুনি বলে আমি পারবো কথা এত কিছু? কথা বলে তোকে পারতেই হবে। কথা বলে তুই কি কোচিনের কথা ভাবছিস? তুই একদম চিন্তা করবি না, আমি তোকে ইতিহাস পড়াবো। ঋতু বলে ব্যাস হয়ে গেল। তখন জুনিকে বলে কথাকে বলে ঋতু যে জুনি না মানুষের ইতিহাস পড়বে, গাছেদের নয়। কথা বলে দেখছিস তো একদম ভুলে গেছিলাম, আমি তোর জন্য একটা জিনিস এই ঘরে রেখে গিয়েছিলাম, দাঁড়া। এখন সেই পেপারে লেখা অ্যাডটা দেখায় কথা জুনিকে। কথা বলে আমি তোর কথা ভেবে এটা কেটে রেখেছিলাম, তোর তো ইতিহাসের ভিতটা পোক্ত, ভেবে ফেল না যে কি বিষয়ে লিখবি তুই, দুজন তোকে সাহায্য করে দেবো কেমন? অ্যাডটা দেখে খুশি হয়ে যায়। জুনি বলে আমি টাকা নিয়ে এত চিন্তা করছিলাম, এটা নিয়ে একটা স্কলারশিপ, এটা নিয়ে একটা ভালো মতো করে লিখলে তো স্কলারশিপের ব্যবস্থা হয়ে যেতে পারে, অনেকগুলো টাকাও পেয়ে যাব। ঋতু বলে কথা তোর মতো বোন যাতে সবাই পায়, কিরকম মেজমায়ের কথাটা ভুলিয়ে দিলি। কথা ঋতু খুব খুশি হয়ে যায়, সাথে বিজ্ঞাপন দেখে জুনিও খুব খুশি। এদিকে কথা শুধু মনে মনে মেজমায়ের কথাই ভাবছে, সেই নার্সের হাতের আংটির কথা বারবার ভাবতে থাকে কথা। যদি মেজমায়ের হাতে সেই আংটিটা আমি না দেখতে পাই তাহলে আমি নিশ্চিন্ত হই, কিন্তু আমি কি এতটা ভুল করব? কথা বলে কি রে জুনি, লিখবি তো? জুনি বলে দাঁড়া, আগে তো পড়াশোনা করতে হবে লেখার আগে। বলে দাঁড়া, তুই আমার লাইব্রেরি কার্ডটা নিয়ে যা, ওখানে গিয়ে তুই তোর পছন্দ মতো বই তুলে নে কেমন? দেখা যাচ্ছে অগ্নি ফোনে কথা বলছে। যেই অগ্নি ওদিক থেকে কথা বলে ঘর থেকে বেরোচ্ছে, অমনি কথা ভেতরে ঢুকতে গিয়ে ধাক্কা লেগে কথা আবার অগ্নির গায়ের উপরে পড়ে যায়। এটা দেখে তো ঋতু আর জুনি হাসতে থাকে। কথা আর অগ্নি দুজনের দিকে তাকিয়েই থাকে। ঋতু আর জুনি সমানে হেসে যাচ্ছে। ঠিক সেই সময় সেখানে চলে আসে ছোটকা, এসে বলে আরে কি ব্যাপার, তোরা কি স্ট্যাচু খেলছিস নাকি? আমরাও খেলবো স্ট্যাচু, চল চল সবাই স্ট্যাচু হ। তখন অগ্নি কথাকে তুলে দেয় আর বলে ননসেন্স একটা, দেখে চলতে পারিস না, রাস্তা দিয়ে হাঁটিস না দেখে, ঘর দিয়ে হাঁটিস না দেখে, গাছে জল দিস না দেখে, আর যখন দেখিস তখন লস হয়ে তাকিয়ে থাকিস আমার দিকে। কথা বলে আপনিও তো এদিক দিয়ে আসছিলেন, আপনিও তো দেখতে পারতেন, দেখলেন না তো? বলে তোর কেন মনে হয় আমি তোকে দেখবো? বলে আরে এটাই তো স্বাভাবিক, বর তার বউকে ড্যাব করে তাকিয়ে দেখবি, এটাই তো স্বাভাবিক, এর মধ্যে তো কোনো রকেট সায়েন্স নেই। তখন অগ্নি বলে চুপ কর ছোটকা, একদম চুপ কর, আমার তো আর কারোর সঙ্গে ধাক্কা লাগে না, তোর সঙ্গে, জুনির সঙ্গে, ঋতুর সঙ্গে, কারোর সঙ্গে তো না, শুধু ওর সঙ্গে ধাক্কা লাগে। কেন? ছোটকা বলে হ্যাঁ তাই তো লাগবে, ওরে জোর কথার সাথেই তো তোর ধাক্কা কানেকশন হয়ে রয়েছে, আর তাছাড়া তোদের বিয়েটাও তো ধাক্কা লগ্নেই বল।
অগ্নি রাগি রাগি চোখ করে ছোটকার দিকে তাকায়। কথা জুনিয়র ঋতুকে চুপ করতে বলে। ছোটকা বলে, এই অগ্নি, তুই কি বিয়েতে ধাক্কা পাড়ে ধুতি পড়েছিলি? বলে, এই ফালতু কথাগুলো বলে না ওর এই ক্যাবলামোটাকে একদম জাস্টিফাই করবি না তুই। বলে, আপনি আমাকে ক্যাবলা বললেন, তার মানে আপনিও তো এদিক দিয়ে আসছিলেন, তার মানে আপনিও। তখন অগ্নি বলে, আমি কি? কথা চুপ করে যায়। বলে, মুখ ফুটে বল একবার, তোর সাহস তো কম নয়। বলে, সারাক্ষণ তো পড়ে যাস, আমি না ধরলে কে বাঁচাবে তোকে? এই নিয়ে কথা আর অগ্নির মধ্যে আবার গন্ডগোল শুরু হয়ে যায়। সবাই তখন কথা আর অগ্নিকে থামাতে থাকে, কিন্তু তাদের তর্ক বিতর্ক বেড়েই চলে। বেশ কিছুক্ষণ সময় লেগে যায়, তাও তাদের তর্ক বিতর্ক কমে না। শেষমেশ ছোটকা একটা বাঁশি নিয়ে আসে, তাদের কানের সামনে জোরে করে বাজায়। ওর গিয়ে তারা চুপ করে। বলে, কি করছো এটা? অগ্নি বলে, বাঁশি বাজাচ্ছ কেন? বলে, শোন, বেশ করেছি বাজাচ্ছি। ওই বাইরে বেরোলে গাড়িতে গাড়িতে যেমন ধাক্কা লাগে না, এখন ট্রাফিক পুলিশকে এই বাঁশি বাজিয়েই সবটা থামাতে হয়। যাই বল, আমার কিন্তু তোদের এই ধাক্কা কানেকশনটা খুব ভালো লাগে। কথা জুনি, তোমরা বলো। আবার ছোটকা পেছনে লাগতে থাকে। কথা বলে, এই তোরা হাসছিস কেন রে? ওরা ছিল আমার সঙ্গে, ওরা বলবে কার দোষ? এই তোরা বল। তখন অগ্নি বলে, হ্যাঁ রুনি জিতু বলো তো, এই জুনি ঋতু বলো তো কার দোষ? এই নিয়ে আবার শুরু হয়ে যায়। দুজনেই বলে, বলতো কার দোষ? তখন জুনি বলে, এই দোষটা না আমাদেরই, আমার, তোর আর ছোটকার। আমাদের না এখানে থাকাই উচিত ছিল না। ছোটকা বলে, হ্যাঁ তাই তো, তাই জন্য এখন পালাও, বলে সবাই পালিয়ে যায়। অগ্নি বলে, বাড়িতে একটাও লোক ঠিক নয়, সবাই এক একটা, ইনক্লুডিং ইউ, কথাকে বলে। এদিকে দেখা যাচ্ছে চিত্রা বাথরুমে গিয়েও আংটিটা খোলার খুব চেষ্টা করে, কিন্তু কিছুতেই পারছে না। আর বলতে থাকে যে ওদিকে তো প্রান্তিককেও বলা হয়নি যে কিরিটের পাথরগুলো বাঁশির ভেতর থেকে কথা পেয়ে গেছে। এটা আবার যদি শোনে, কি যে করবে কে জানে। প্রান্তিক বলতে থাকে, আমাকে চিত্রা গুহর কাছে খোঁজ নিতেই হবে। বাঁশির ভিতরের পাথরগুলো গেল কোথায়? নাকি একাই উনি ঝেপে দিয়েছেন পাথরগুলো? এদিকে প্রান্তিক চিত্রাকে ফোন করে বসে। চিত্রা বলে, অনেক দিন বাজবে, শয়তান কা নাম লিয়া আর শয়তান হাজির। প্রান্তিক বলে, কি ব্যাপার? বাঁশির ভিতরে যে পাথরগুলো ছিল সেগুলো কি আপনি লকারে রেখে দিলেন নাকি? তাহলে তো আমার মনে হয় যে পাথর দুটো আপনি নিজেই ঝেপে দেওয়ার প্ল্যানে আছে। চিত্রা প্রান্তিককে বলে দেয় যে আমাদের পাথর বের করার আগেই কথা আর অগ্নি ক্লু পেয়ে যায়, আর তারা বাঁশির ভেতর থেকে পাথরটা বের করে নেয়। এটা শুনে তো প্রান্তিক অবাক হয়ে যায়। প্রান্তিক বলে, কি বলছেনটা কি আপনি? হোয়াট ইউ মিন বাই দ্যাট? মানে আপনি ব্যাপারগুলো হতে দেখলেন কিন্তু আপনি কিছু করলেন না। চিত্রা বলে, প্রান্তিক তুমি বোকা বোকা কথা বলো না, পরিবারের সবার সামনে আমি কি করব? প্রান্তিক বলে, আপনি থামুন তো, আজ পর্যন্ত একটাও কোনো কাজ করতে পারেননি আপনি, নট ইভেন এ সিঙ্গেল জব। প্রত্যেকবার আপনি কাজগুলোকে ভেস্তে দিয়েছেন, ইনফ্যাক্ট আপনি বসে বসে দেখেছেন কাজগুলোকে ভেস্তে যেতে। প্রান্তিকের কথা শুনে চিত্রার তো মনে মনে খুব রাগ হয়। প্রান্তিক ওদিকে বলেই চলেছে। চিত্রা বলে, খবরগুলো তুমি কার কাছ থেকে পাও? প্রান্তিক বলে, রাখুন তো আপনার খবর, আপনার দৌড় যদি আমার জানা থাকতো না, বলে আমি কোনো ছিচকে চোর দিয়ে ওই পাথর দুটো নিজেই চুরি করিয়ে নিতাম। রাখুন আপনি ফোন, বলে ফোনটা কেটে দেয় প্রান্তিক। ওই কথাগুলি গুহর জন্য, না হলে ওই প্রান্তিক বিশ্বাস চিত্রা গুহকে কথা শোনায়। এই আংটিটা কেন খুলছে না কে জানে। এরপর জোরে করে আংটিটা খোলে আর চিত্রার আঙ্গুলটা কেটে যায়, রক্ত বেরোয়। চিত্রা বলে, যাক, অ্যাটলিস্ট আংটিটা থেকে তো নিস্তার পাওয়া গেল। এবার দেখি কথাগুলি গুহ কিভাবে আমার আংটির সাথে ওই নার্সের আংটির মিল পাও। প্রান্তিক ভাবতে থাকে, কথাগুলি বারবার প্রত্যেকটা কাজ আমার ধরে ফেলছে, বারবার প্রত্যেকটা কাজকেই ভেস্তে দিচ্ছে। কথাগুলি আর এভিকে যদি কোনোভাবে আমি শেষ করতে পারতাম। এই কথাগুলো বলতে বলতে সেখানে আসে ম্যান্ডি। বলে, প্রান্তিক, আমি জানতাম এবারেও এভি আর কথা মিলে সবটা স্পয়েল করে দেবে। আসলে কি বলুন তো, আন্টি না মুখেই বড় বড় কথা বলে, কাজের বেলা একদম লবডঙ্কা। বলে, আমার মনে হয় আপনিও না কিছুই করতে পারবেন না। আন্টি বলে, এবার আমাকে নিজেরটা নিজেকেই দেখে নিতে হবে। প্রান্তিক বলে, ম্যান্ডি, ওয়েট, ভুল টিম, রং টিম, এগুলো কোথার থেকে আসছে? হোয়াট ইউ মিন বাই দিস? আজকে যে আমি তোমাকে এখানে ডেকেছি তার কিন্তু একটা কারণ আছে ম্যান্ডি। ম্যান্ডি বলে, শুনি কি কারণ? প্রান্তিক বলে, তোমার কথাটা না আমার কানে লেগে আছে ম্যান্ডি, কথার ক্ষতি করতে চাও, রাইট? ইউ ওয়ান্ট রিভেঞ্জ। আমিও সেটাই চাই, এক্স্যাক্টলি আমিও সেটাই চাই, কিন্তু আমরা যদি এতটাই অধৈর্য হয়ে পড়ি তাহলে কিন্তু আমরা কাজটা কিছুতেই করতে পারবো। সো ম্যান্ডি, উই নিড টু বি পেশেন্ট। এত অধৈর্য হলে চলবে, পেশেন্স রাখতেই হবে। রিভেঞ্জ তো আমরা নেবই, কথাগুলিকে আমি একদম ছাড়বো না। তোমাকে আমি ঠিক সময়ে ঠিক টাইমে ঠিক ডেকে নেব। তুমি শুধু একটা কাজ করো, এই প্রান্তিকের উপর একটু ভরসা রাখো। ম্যান্ডি চিন্তা করতে থাকে। প্রান্তিক বলে, অত ভেবে লাভ নেই ম্যান্ডি, ঠিক কাজ ঠিক সময়ে হয়ে যাবে। দুজন মিলে হাত মেলায়। এদিকে দেখা যাচ্ছে কাকি আর পিসিয়াকে গাজর আর বিনস কাটতে বলে কথা কোথায় গেছে। যা বলে, তোমরা কি রাতে রান্না করছো? তাহলে মেজদার জন্য একটু হালকা কিছু বানিও গো। পিসিয়া বলে, কেন, শরীর টরীর খারাপ হলো? বলে, না এমনি বলছে একটু হালকা খাবে। কিয়া বলে, কিন্তু এই মেয়েটা আমাদেরকে গাজর আর বিনস কাটতে বলে কোথায় গেল? তখন কথা বলে, হাজির আমি চলে এসেছি। কথা বলে, উপরের বারান্দায় গেছিলাম, গন্ধরাজ লেবুর পাতা তুলে ধুয়ে শুকিয়ে দিয়ে আসলাম, ওটাই আনতে গিয়েছিলাম। পিসিয়া বলে, আবার গন্ধরাজ লেবু পাতা? না মানে চিকেন, আলু, গাজর, বিনস, আবার গন্ধরাজ লেবুর পাতা হবে কথা এগুলো দিয়ে। কথা বলে, আজ আমি বানাবো লেবু পাতায় মুরগির সরু, বলে হাসতে থাকে। আর আজকের পর্ব এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের পর্ব?
জানাতে ভুলবে না কিন্তু। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। কথার পরবর্তী এপিসোড নিয়ে ফিরে আসছি তোমাদের কাছে আগামীকালকে। দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো।